2026-এর ভোট আসছে। মুসলমান ভোটকে বোকা বানিয়ে ঝুলিতে ভরে নিয়েছে, তাই এবার হিন্দু ভোট পেতে হবে। সেজন্য দীঘায় জগন্নাথ মন্দির তৈরির পর এবার দুর্গাঙ্গন মন্দির তৈরির কথা বলেছেন মমতা ব্যানার্জি। কিন্তু 2026-এ তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে ভোট পড়বে, এই ভবিষ্যৎবাণী করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন যে মমতা ব্যানার্জি মনে করেন বিজেপির ভয় দেখিয়ে তিনি অলরেডি মুসলমানদের ভোট ব্যাংক নিজের পকেটে রেখেছেন, এখন 20% হিন্দু ভোট নিজের কবজায় নিলে আবার ক্ষমতা দখল করতে পারবেন। সেই জন্য হিন্দু ভোট ব্যাংক দখল নিতে তিনি দীঘায় জগন্নাথ মন্দির বানিয়েছেন, আগামী দিনে দুর্গাঙ্গন বানাবেন। কি বলছেন নওশাদ সিদ্দিকী, শুনুন। দিদিমণির ঝুলিতে পৌঁছে গিয়েছে, সুতরাং আর চিন্তা নেই, ঝুলিতে ঢুকে গিয়েছে, আর চিন্তা কিছু না। বললেও ভোট পাবে মুসলমানদের ভেবে নিয়েছে, বললেও মুসলমানদের ভোট পাবে, বললে হিন্দু ভোট হাতছাড়া হয়ে যেতে পারে, ওই জন্য অকাফ নিয়ে কথা বলেনি। এটা তো সিম্পল ব্যাপার। এখন হিন্দু ভোটের দরকার মমতা ব্যানার্জির, বিজেপির ভয় দেখে মুসলমান ভোটটা নিয়ে নেবেন উনি চিন্তা ভাবনা করছেন। তবে এই চিন্তা ভাবনা ব্যর্থ হবে। 2026-এ কে আসবে কে যাবে মুসলমানরা ভাববে না, মুসলমানদের হয়ে বলার, দলিতদের হয়ে বলার, আদিবাসীদের হয়ে বলার জন্য 50টা বিধায়ক ভিতরে পৌঁছাতে হবে। উনি ওই জন্য দীঘাতে জগন্নাথ ধাম করেছেন, আগামী দিনে দুর্গা অঙ্গন তৈরি করবেন। এটা বোঝাই যাচ্ছে এখন হিন্দু ভোট পেতে হবে মমতা ব্যানার্জিকে, হিন্দু ভোটকে বোকা বানাতে হবে। মুসলমান ভোটকে বোকা বানিয়ে ঝুলিতে ভরে নিয়েছে, এবার হিন্দু ভোটে 20 to 25% ভোট নিয়ে আবার সরকারে থাকবে। তবে এই স্বপ্ন দিতে হবে। পশ্চিমবাংলার কি সংখ্যালঘু কি সংখ্যাগুরু তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে 2026-এ ভোট করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 21 মঞ্চে থেকে আরেকটা করেছে যে 2026-এ বিরোধী পুরো শূন্য হয়ে যাবে, বিরোধী বলে কিছুই থাকবে না পশ্চিমবাংলায়। যখন একটা কথা বলি, পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষে নিরিখে বলছি, দুটো যে সরকার চলছে, একটা কেন্দ্র সরকার একটা রাজ্য সরকার, এটা ফ্যাসিস্ট মনোভাব নিয়ে চলছে। কিছু শুনবো না, কারো কথা মানবো না, এই মনোভাব নিয়ে চলছে। এই মনোভাব নিয়ে চলার ফলে আপনি দেখবেন 2006-এর ফরেস্ট রাইট অ্যাক্টকে ধ্বংস করে দিচ্ছে এক প্রকার অ্যামেন্ডমেন্টের নামে। 2023-24-এ আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে। ভার্জিনিয়াস খাকা কমিটির যে সুপারিশগুলো আছে সেগুলো বাস্তবায়ন করেনি কেন্দ্র সরকার, কিন্তু আদিবাসী প্রীতি অনেক দেখাচ্ছে। ওয়াকাফ সংশোধনী আইন 2025-এ যেটা পাস হয়েছে, বিরোধীদের যুক্তিকে অগ্রাহ্যভাবে, মানে যুক্তিকে পাত্তা না দিয়ে সংখ্যার ভিত্তিতে তারা তাদের বিলটা পাস করিয়ে নিয়েছে, আইনে পরিণত করেছে। ব্যাপারটা হচ্ছে যদিও আইনটা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন অবস্থায় আছে। তো যে আমার বলার বক্তব্য, যে দুটো সরকার চলছে, দুটো সরকার বিরোধীদেরকে কোনো মতেই মান্যতা দেয় না, বিরোধীকে প্রশ্রয় দিতে চায় না। কিন্তু আপনাদের বলি, যারা গণতন্ত্র প্রিয় মানুষ, এই ডেমোক্রেসির জন্য যারা হাজার হাজার লাখ লাখ বীরেরা শহীদ হয়েছেন দেশের জন্য, তাদের আত্মবলিদান আত্মত্যাগের ফলে আমরা এই ডেমোক্রেসি পেয়েছি। ডেমোক্রেসি তখনই স্ট্রং হবে, তখনই সুরক্ষিত থাকবে, যখন অপোজিশন ভয়েস স্ট্রং থাকবে। অর্থাৎ গণতন্ত্রে বিরোধীরা যখনই শক্তিশালী হবে, গণতন্ত্র তখনই সুরক্ষিত থাকবে। আর কি তৃণমূল সরকার কি বিজেপি সরকার সবসময় বিরোধীদেরকে দুর্বল করতে চাইছে। তাহলে বিরোধীদেরকে দুর্বল মানে গণতন্ত্র। প্রসঙ্গত 21শে জুলাই এর মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বলেন, আসামে মা কালী মন্দির ভেঙে দিল, আজ যদি এখানে হতো তাহলে আপনারা কি করতেন? ডান্স বাংলা ডান্স করতেন? আগে বলতেন মমতাজি দুর্গা পুজো করতে দেন না, সরস্বতী পুজো করতে দেন না, আর ইলেকশনের সময় মা কালী দুর্গার কথা মনে পড়লো। মা দুর্গা তো জাতীয় সম্পদ, যেমন জগন্নাথ ধাম করেছে তেমনই দুর্গাঙ্গন করে দেব, যাতে সারা বছর মানুষ পুজো করতে পারে। কি বলেছিলেন তিনি সেদিন, শুনবো। আসামে মা কালী মন্দির ভেঙে দিলেন, আজ যদি মা কালী মন্দির বাংলায় ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন? ডান্স বাংলা ডান্স করতেন কয়েকজনকে নিয়ে গিয়ে? এখানে যদি মা কালী মন্দির ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন? आगे की बोलते हैं, ममता जी दुर्गा पूजा करने नहीं देता है, सरस्वती पूजा करने नहीं देते हैं। আর ইলেকশনের সময় হঠাৎ মা কালী আর দুর্গার কথা মনে পড়লো। আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ, আমাদের দেশের সম্পদ, তাকে কি করে আপনারা ইনট্যাঞ্জেবল হেরিটেজ পেয়েছে? জেনে রাখুন, জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। তার কারণ সারা বছর যাতে মানুষ চিনতে পারে, আসতে পারে, দেখতে পারে। আগে কলকাতা কি ছিল, আজকে কি হয়েছে?
আগে বাংলা কি ছিল, আজকে কি হয়েছে? মানুষ ভালো আছে আর ওদের হিংসা হচ্ছে। মানুষ ভালো আছে আর ওরা জ্বলছে। বলো তুমি জ্বলে যাও আর লুচির মতো ফুলে যাও, কিচ্ছু যায় আসে না। তুমি জ্বলে যাও আর লুচির মতো ফুলে যাও, ওটাকে ফাটিয়ে আমরা খেয়ে নেবো, কোনো অসুবিধে নেই। আমরা কেউ আমাদের লড়াই থেকে বিচ্যুত হব না। আমি আপনাদের পরিষ্কার বলছি, আগামী 27শে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর যে অপমান, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। এবং যদি কোনো পরিযায়ী শ্রমিকের পরিবার আপনাদের কাছে খবর দেয় তারা বিপদে আছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমাদের জানান। এবং পরিযায়ী শ্রমিকদেরও বলবো ফিরে আসুন, বাংলায় কাজের অভাব নেই। বাংলায় 6টা ইকোনমিক করিডোর হচ্ছে, দেউচা পাতমি হচ্ছে, গ্যাস সেলের ফ্যাক্টরি হচ্ছে, ওএনজিসি হচ্ছে, বাংলায় অনেক কিছু হচ্ছে। বিজেপি নেতারা উদ্বোধন করে গেলেন সেদিন দুর্গাপুরে, পুকুর ভরিয়ে দিলেন স্টেডিয়ামটাকে, 2টো ফ্লাইওভার উদ্বোধন করলেন। কই একবারও বলেছেন 54 কোটি টাকা আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিয়েছি, তবেই কিন্তু কাজটা হয়েছে। গ্যাস যাবে নলের ভেতর দিয়ে, কাজটা কে করবে? স্টেট গভর্নমেন্ট। আর ফিতে কাটবেন আপনি, ফিতে কাটবেন আপনারা। 2 কোটি লোকের বাড়িতে পানীয় জল প্রায় পৌঁছে গেছে। আপনারা যে প্রচার করেন সত্য নয়, 90% টাকার খরচ আমাদের, এটা মাথায় রাখবেন। 2026-এর ভোট আসছে, মুসলমান ভোটকে বোকা বানিয়ে ঝুলিতে ভরে নিয়েছে, তাই এবার হিন্দু ভোট পেতে হবে। সেজন্য দীঘায় জগন্নাথ মন্দির তৈরির পর এবার দুর্গাঙ্গন মন্দির তৈরির কথা বলছেন মমতা ব্যানার্জি। কিন্তু 2026-এ তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে ভোট পড়বে, এই ভবিষ্যৎবাণী করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। তিনি কি বলছেন শুনুন। দিদিমণির ঝুলিতে পৌঁছে গিয়েছে, সুতরাং আর চিন্তা নেই, ঝুলিতে ঢুকে গিয়েছে, আর চিন্তা কিছু না। বললেও ভোট পাবে মুসলমানদের ভেবে নিয়েছে, বললেও মুসলমানদের ভোট পাবে, বললে হিন্দু ভোট হাতছাড়া হয়ে যেতে পারে, ওই জন্য অকাফ নিয়ে কথা বলেনি। এটা তো সিম্পল ব্যাপার। এখন হিন্দু ভোটের দরকার মমতা ব্যানার্জির, বিজেপির ভয় দেখে মুসলমান ভোটটা নিয়ে নেবেন উনি চিন্তা ভাবনা করছেন। তবে এই চিন্তা ভাবনা ব্যর্থ হবে। 2026-এ কে আসবে কে যাবে মুসলমানরা ভাববে না, মুসলমানদের হয়ে বলার, দলিতদের হয়ে বলার, আদিবাসীদের হয়ে বলার জন্য 50টা বিধায়ক ভিতরে পৌঁছাতে হবে। উনি ওই জন্য দীঘাতে জগন্নাথ ধাম করেছেন, আগামী দিনে দুর্গা অঙ্গন তৈরি করবেন। এটা বোঝাই যাচ্ছে এখন হিন্দু ভোট পেতে হবে মমতা ব্যানার্জিকে, হিন্দু ভোটকে বোকা বানাতে হবে মুসলমান। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।